ذلك لمن خشي ربه صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আখাউড়া উপজেলা ইজিবাগ মালিক শ্রমিক উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি মণ্ডলীগণ, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি বুজুর্গ উলামায়ে কেরাম, এতক্ষণ আপনারা ঐতিহ্যবাহী জামিয়া নিসিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব, যিনি হাজারো আলেমের উস্তাদ, অনেক মুফতির উস্তাদ, যিনি আলেম পয়দা করেন, তিনি আমার উস্তাদ, হুজুরের জবান থেকে আপনারা নুরানি কথাগুলি শুনছেন, বরকতের কথাগুলি আপনারা শুনছেন। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করছেন। বাকি হলো আমাদের এই কথাগুলি আমলের বাকি। কথা বলেন ঠিক কিনা? এই হযরতের এই কথাগুলোর উপরে যদি আমরা আমল করে যেতে পারি তো আমি নিঃসন্দেহে বলতে পারি আমরা জান্নাতি হব। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওয়াজ অনেকই শুনি, যতক্ষণ শুনি ততক্ষণ, তারপরে তো এই ওয়াজ আমাদের মনে থাকে না। হুজুর কিন্তু একটা বিষয়ের উপর আলোচনা করেছেন, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। নামাজের বিষয়ের উপরে হুজুর দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, নামাজে কবরে কি হবে, মৃত্যুর সময় কি হবে, হাসরে কি হবে, এই নামাজের বিষয়ে হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের আলোচনাগুলি আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ভাই, আমি আলোচনা লম্বা করব না। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের 30 পারা সূরাতুল বাইয়িনার শেষ দিক থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আখিরি জামানার নবী সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করি, মালিক যেন আমাকে এই আয়াত এবং হাদিসের উপরে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ কারা এবং পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা, তো মানুষ কয় ধরনের হলো? 2 ধরনের। একদল হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আরেক দল হলো নিকৃষ্ট মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা এবং পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা, এই 2 ধরনের মানুষের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই তালাওয়াতকৃত আয়াতের মধ্যে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা, তাদের ঠিকানা কোথায়, তারা কোথায় যাবে, এবং পৃথিবীর নিকৃষ্ট মানুষ যারা, তাদের ঠিকানা কোথায়, তারা কোথায় যাবে, এই বিষয়ে আল্লাহ আমার এই তালাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা শুনতে রাজি তো ইনশাআল্লাহ? মাহফিল তো এখন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কত রাত আমরা জীবনে কাটাই দিয়েছি না, তামাম রাত কাটাই দিয়েছি, এরকম সময় গেছে না আমাদের? কি বলেন, গেছে না? এখন তো
সিনেমা হলের যুগ নাই, সিনেমা মানুষের পকেটে ঢুকে গেছে, কথা বলে ঠিক কিনা? সিনেমা মানুষের পকেটের ভিতরে ঢুকে গেছে, শুয়া শুয়া মানুষ সিনেমা দেখে, আছে কিনা নাই কি বলেন? আগে আমরা ছোটবেলা দেখছি ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অঞ্চলে আপনার আখারও সিনেমা হল ছিল, কথা বলেন ঠিক কিনা? যৌবন বয়সের দল বান্ধা সিনেমা হল ঢুকছে, সারা রাত সিনেমা দেখে বাড়িতে গেছে, রাতভর ঘুম নাই, এরকম সময় আমাদের গেছে কিনা কি বলেন? আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করার জন্য বলুন আমিন। তো বলতেছিলাম দোস্ত আজিজ, মালিকের জন্য আল্লাহর জন্য আমরা একটু সময় মাহফিলে দিতে পারবো না ইনশাআল্লাহ? আপনাদের মাহফিলে আজকে যিনি প্রধান অতিথি জুনায়েদ আল হাবিব সাহেব, তিনি আসছেন। আপনাদের প্রধান অতিথি মুফতি সিবগাতুল্লাহ নূর আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন নক্ষত্র সুযোগ্য সন্তান, যিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা মসজিদের সম্মানিত খতিব, তিনি আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। এই বুজুর্গদের কথাগুলো আমরা শুনেই যাবো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? তো আমরা একটি হিম্মত করি, যারা দাঁড়িয়ে আছি মাঠে মেহেরবানি করে ময়দানে বসে যাই, ভাই বসার মধ্যে অনেক লাভ আছে, এবং যারা পিছনে আমরা বসছি মেহেরবানি করে একটু আগায় বসি ইনশাআল্লাহ। মাহফিলে বসা শুনলে যে লাভ, দাঁড়ায় শুনলে তো লাভ আপনি পাবেন না। দোস্ত আজিজও, আমি যে আয়াত তালাওয়াত করছি, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية زور بولي الله أكبر আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যে যারা কাফের, কাফের কাদেরকে বলা হয়? যারা আল্লাহ মানে না, নবী মানে না, রাসূল মানে না, কথা বলে ঠিক কিনা? আমার কথাতে আপনার উত্তর দিতে হবে, হ্যাঁ না বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ দিবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা আহলে কিতাবের মধ্যে যারা কাফের, যারা আল্লাহ মানে না, নবী মানে না, আখিরাত মানে না, কোরআন মানে না, এরকম মানুষ পৃথিবীতে আছে কিনা নাই? যারা আল্লাহ মানে না তারা মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন মানে না মুসলমান হতে পারে না, যারা নবী মানে না মুসলমান হতে পারে না, যারা আমার নবীকে আখির নবী মানে না তারা মুসলমান হতে পারে না। আমাদের সমাজে একদল আছে কিনা আমাদের নবীকে আখির নবী মানে না? আছে কিনা নাই কি বলেন? তারা কারা? তারা হলো কাদিয়ানি। তারা কি? কাদিয়ানি সম্প্রদায় সমাজে আছে কিনা নাই? তারা কাফের, তারা কাফের, তারা কাফের। জোরে বলুন তারা কি? আরো জোরে বলুন তারা কি? কাদিয়ানেরা কাফের। কেন কাফের? তারা আমার নবীকে আখিরি নবী মানে না। যেই নবীর উসিলা আল্লাহ পাক কুল কায়নাত বানাইলো, যেই নবীর উসিলা আল্লাহ পাক দুনিয়া বানাইলো, আখিরাত বানাইলো, চন্দ্র সূর্য সব কিছু বানাইলো, জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, যার উসিলা, যেই নবীর উসিলা আপনি আমি পৃথিবীতে আসছি, যাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাতেন না। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। উম্মতরা রে, ভালো করে জেনে রেখো, আমি হলাম আখিরি নবী, আমি হলাম শেষ নবী। আল্লাহ পাক আমাকে বানাইছে আদম আলাইহিস সালামের আগে, কথা বলে ঠিক কিনা? আদম নবীর সৃষ্টির আগে আমার নবীকে আল্লাহ বানাইছেন। সকল নবীর সৃষ্টির আগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আগে বানাইছে, দুনিয়াতে পাঠাইছে সকলের পরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে রেখো, এই সুন্দর পৃথিবী আমি আল্লাহ বানাইছি আমার নবীর কারণে। সুন্দর জমিন বানাইছি আমি আল্লাহ আমার নবীর কারণে। জান্নাত বানাইছি আমি আল্লাহ আমার নবীর কারণে। জাহান্নাম বানাইছি আমি আল্লাহ আমার নবীর কারণে। এই নবীকে যদি আমি না বানাইতাম, কুল কায়নাত বানাইতাম না। এই নবীকে যারা না মানবে, নবীর তরিকা যারা না মানবে, নবীর উপরে যারা ঈমান না আনবে, তারা মুসলমান হতে পারে না। তারা কাফের, তারা কাফের, তারা জালেম। এই কাফেরদের ঠিকানা আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিব।
কাফেরা কখনো জান্নাতে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানও ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেছেন যারা আহলে কিতাব কাফের এবং যারা মুশরিক, মুশরিক কাদেরকে বলা হয়? যারা আল্লাহকে মানে না, আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে, কবর পূজা করে, মাজারের পূজা করে, দুর্গা পূজা করে, আছে কিনা না কি বলেন? আল্লাহ বলেছেন ফী নারি জাহান্নামা, তাদের ঠিকানা জাহান্নামে। আল্লাহ বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রেখো তারা হলো এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই কুল কায়নাতের মধ্যে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যারা আল্লাহ মানে না, কোরআন মানে না, নবী মানে না, আখিরাত মানে না, পরকাল বিশ্বাস করে না, তারা এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই নিকৃষ্ট মানুষের ঠিকানা কোথায়? ফী নারি জাহান্নাম। আল্লাহ বলেছেন তাদের ঠিকানা হলো জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ঠিকানা। তাদের ঠিকানা হলো জাহান্নামে জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ঠিকানা। আল্লাহ পরে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, কার উপরে? আল্লাহর উপরে। এবং নবীদের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি তারা আমলে সালেহ করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, সৎ পথে চলেছে, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, খুন খারাপি করে নাই, মানুষের উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই। এরকম ভাবে দুনিয়াতে সাদা সিধা মানুষের মতো সরল সুদা মানুষ দুনিয়াতে চলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ বলেছেন তাদের ঠিকানা হলো জান্নাত। তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হলো জান্নাত। হুজুর ইনশাআল্লাহ আসা গেছে, আমি অল্প সময় নিচ্ছি। তাদের ঠিকানা হলো জান্নাত। দুনিয়ার মুসলমানও বুজুর্গানে দিন বলেন এই পৃথিবীর মধ্যে 4 কিসিমের মানুষ সবচেয়ে দামি এবং সবচেয়ে সম্মানী মানুষ। 4 কিসিমের মানুষ। কই কিসিমের? 4 কিসিমের মানুষ। এক ধরনের মানুষ হলো নবীগণ। নবীরা হলো সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী। বাবা আদম থেকে নিয়ে আখিরি জামানার নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত পয়গম্বর আছেন সমস্ত পয়গম্বর হলো সবচেয়ে দামি। আল্লাহর পরে যাদের মর্যাদা, পয়গম্বরদের মর্যাদা আল্লাহর পরে, সমস্ত মাখলুকের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে দামি হলেন আখিরি জামানার নবী সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুজুর্গানে দিন বলেন 4 কিসিমের মানুষ হলো সবচেয়ে দামি। ওই দামি মানুষগুলির মধ্যে সবচেয়ে দামি হলেন পয়গম্বরগণ। 2 নম্বরে আসছে কারা? ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী। সাহাবায়ে কেরাম হলো সবচেয়ে বড় দামি। দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামের মধ্যে 4 জন সাহাবী হলো সবচেয়ে বড় সাহাবী। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে সর্বপ্রথম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে গেছে। আবু বকর এখনো রাসূলের কাছে যায় নাই। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসার পরে মক্কার কাফেররা বেঈমানেরা আমার নবীকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, এমনকি কিছু কঠিন প্রশ্ন করছে। নবীকে নিয়ে আটকায়া দেওয়া যায়। কঠিন প্রশ্নের মধ্যে কি করছে? হে মুহাম্মদ, আপনি তো মেরাজে গেছেন, জান্নাত দেখে আসেন, জাহান্নাম দেখে আসেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন না বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে? একটা মুসলমান
24 বছর দিয়ে একটা মসজিদে নামাজ পড়ে, জানালা কয়টা, দরজা কয়টা, এটা গণনা করার জন্য যাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাফিরের উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকে দেওয়ার জন্য। আল্লাহ বলে, হে মক্কার কাফের বেঈমানেরা, আমি যেই নবীকে সম্মান দিয়েছি তোমরা নবীকে কোনোদিন আটকাতে পারবে না। আল্লাহ নবীকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, যাও যাও, আমার বাইতুল মুকাদ্দাসের পুরা ছবিটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ধরে তুলো। আমার নবী বাইতুল মুকাদ্দাসের পুরা ছবি দেখে দেখে গনে গনে তাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করছে, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, কিন্তু আবু বকর রাসূলের কাছে এখন আসে নাই। বিভিন্ন প্রশ্ন করছে, আরো অনেক প্রশ্ন, লম্বা সব প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে রাসূল দিয়ে দিয়েছেন। কাফেররা যায়, আবু বকর হে আবু বকর, তুমি শুনছনি তোমার বন্ধু, তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসছে, জান্নাত জাহান্নামের দিকে আসছে, তুমি কি কথা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হে মক্কার কাফের বেঈমানেরা, তোমরা কি আমার নবীর জবান থেকে শুনেছো? হ্যাঁ হ্যাঁ, নবীজি নিজে বলেছেন। আবু বকর ডাক দিয়া বলেন, আল্লাহ রাসূল বলে তাকে আমি নিঃসন্দেহে ইকিন করলাম, বিশ্বাস করলাম, আল্লাহ নবী যা বলেছেন সত্য বলেছেন, আমি তার প্রতি ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন আবু বকর? দোস্ত আজিদও তো বলতেছিলাম, 4 কিসিমের মানুষ সবচেয়ে বড় দামি। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, সত্যবাদী যারা, অনেক লম্বা আলোচনা। তারপরে আছেন শুহাদা, যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন। সাহাবে কেরাম ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়েছেন। ইসলাম এমনি আসে নাই, কোরআন এমনি আসে নাই, রক্তের বন্যা দিয়ে কোরআন আসছে। কথা বলেন ঠিক কিনা? দুস্থ আজিজ, সাহাবে কেরাম নিজের গলাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। অনেক লম্বা সময় দরকার, আমি ওই দিকে আরো যাচ্ছি না। 4 নম্বর হলো ওয়াসসালিহিন। ওয়াসসালিহিন, আল্লাহ বলেন ওয়াসসালিহিন যারা, সালিহিন কারা? নামাজি যারা। কথা বলেন ঠিক কিনা? সালিহিন কারা? রোজাদার যারা। সালিহিন কারা? আমলওয়ালা যারা। সালিহিন কারা? নবীর পক্ষে যারা। সালিহিন কারা? আলেম ওলামাদের পক্ষে যারা। সালিহিন কারা? মাদ্রাসার পক্ষে যারা। সালিহিন তারা না যারা নবীর পক্ষে না, আলেম ওলামাদের পক্ষে না। ভাই আমরা 4 নম্বর তফকা যদি ঢুকতে পারি, 4 নম্বর দল যদি ঢুকতে পারি, আল্লাহ ডাক দিয়া বলেন, তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর দলে যদি আমি ঢুকতে পারি, সালিহিনের দরজা খোলা আছে কিনা নাকি বলেন? নবীর দরজা বন্ধ, কিন্তু সালিহিনের দরজা খোলা। আমরা যদি নামাজি হয়ে যেতে পারি, আল্লাহওয়ালা হয়ে যেতে। আজকে দেখেন এই ইজি বাইক মালিক শ্রমিকের উদ্যোগে তারা উটু চালা, উটু রিক্সা চালা। কথা বলে ঠিক কিনা? তারা আমার সাথে পরামর্শ করছে এই মাহফিলের জন্য। আমি সুপরামর্শ দিছি, তোমরা মাহফিলটা করো, এই মাহফিলটা তোমরা করো। এই মাহফিলটা হওয়ার কথা ছিল দেবগ্রাম স্কুল মাঠে, প্রায় হাই স্কুল মাঠে। মাহফিলটা তারা এখানে আসছে আখরাবাসের সুবিধার জন্য, আখরাবাসীর সুবিধার জন্য মাহফিলে তারা এখানে নিয়ে আসছে। আমি বলছি মাহফিলটা এখানে করো। আমার ভাই হযরত মাওলানা আলী আকবর সাহেব তিনিও মাহফিলের জন্য হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন, অনেক শ্রম দিয়েছেন। আজকে মাহফিলটা এখানে হয়েছে। আমি আলোচনা আর পারবো না, সামনে যাব না। আমি আপনাদের এই এলাকারই, আপনাদের এই দেবগ্রাম পুরাতন মসজিদের খতিব, দেবগ্রাম ঐতিহ্যবাহী জামিয়া মাজলুক মাদ্রাসার সিনিয়র শিক্ষক হুজুর এখানে আছেন। মেহমান বসায় রাখা, কথা বলা এটা আমার তবিয়তে না, আসলে সময়কে নিয়ে নিচ্ছি, এই জন্য ক্ষমা চাচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চাইতে চান না? এইটা প্রথম মাহফিল, এটা কি প্রথম মাহফিল? ইজি বাইকের পক্ষ থেকে প্রথম মাহফিল। আমি ইজি বাইকের যুবকদেরকে একটা কথা রেখে যায়, আপনারা গাড়ি চালান, বাঁচে নেওয়ালা কে? রিজিক দিয়ে নেওয়ালা কে? কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা এই পথ ধরে রাখতে পারেন, আলেমদের পথ, উলামাদের পথ, কুরআনের পথ, ইসলামের পথ, সুন্নতের পথ ধরে রাখতে পারেন, আমি নিঃসন্দেহে বলে দিয়ে যেতে পাই, আপনার রিজিকের অভাব দূর করবে, শান্তিদার করবে, কল্যাণদার করবে। আসমানে জমিনে যত বালা মুসিবত আছে সব থেকে হেফাজত করবে কে? আর জুড়ে বলেন কে? আল্লাহ পাক এই কথার উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।